রবিবারের দুপুর আর চিকেন দিয়ে ভাত না খেলে হয়? চিকেন মাটন তো লাগে, তো চিকেনই বানিয়ে ফেললাম আজকে। আলু আর পেঁপে দিয়ে চিকেনটা রান্না করেছি। যেহেতু গরম সেহেতু এইভাবে আলু পেঁপে দিয়ে চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগে, আর আমার বর কিন্তু দারুণ ভালোবাসে এইভাবে চিকেন খেতে। প্রথমে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলু আর পেঁপে সেগুলোকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি, তেজপাতা, গোটা এলাচ ফোড়নে দিয়ে পেঁয়াজটাকে হালকা হালকা ভেজে নিয়েছি। দিয়ে এদিকে একটা মশলা করে রেখেছিলাম, সেটা হচ্ছে আদা, রসুন, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা একসাথে মিলিয়ে দিয়েছি। এখন শুকনো লঙ্কা খাচ্ছি না, যেহেতু খুব গরম আর সেভাবে আমরা শুকনো লঙ্কাটা খাইও না। তারপরে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে আঁচ কমিয়ে একদম চিকেনটাকে কষাতে হবে। গোটা রসুন ছিল কটা, তাই দিয়ে দিলাম। খুব ভালো লাগে গোটা রসুন দিয়ে কিন্তু মাংস খেতে। এদিকে কিন্তু একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। দেখো চিকেনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে দেখো গরম জলটা দিয়ে দিলাম। ঢেকে 25 মিনিট মতো হতে দিয়েছি, একদম আঁচ কমিয়ে। ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। চলো দেখি চিকেনটা হয়ে গেল কিনা। 25 মিনিট একটু ঘুরে ফিরে এলাম। ও বাবা, চিকেন তো হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। আহা, দারুণ লাগে গরম ভাতের সাথে কিন্তু এই চিকেনটা খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে আবার রবিবারের দুপুর, তার সাথে নিয়ে নিয়েছিলাম একটু পাতি লেবু। দারুণ লাগছে কিন্তু খেতে। পুরো ভিডিওটা দেখো কেমন লাগলো, আর রেসিপিটা কিন্তু অবশ্য করে ট্রাই করে জানিও কেমন লাগলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।